ইউক্রেনের যুদ্ধ কৌশলে রণাঙ্গনে ধরাশায়ী রুশ সেনারা 6 আগস্ট থেকে শুরু হওয়া কিয়েভের পাল্টা অভিযানের পর থেকেই বিপাকে পড়েছে রাশিয়া। কুরস্কে হামলার পর যুদ্ধক্ষেত্রে অপ্রস্তুত মনে হচ্ছে মস্কোকে। একের পর এক বাড়ছে রুশ সেনাদের নিহতের সংখ্যা, ধ্বংস হচ্ছে দেশটির বহু সামরিক সরঞ্জাম। এমন সময়েই আরও এক চাঞ্চল্যকর খবরে নড়ে চড়ে বসেছে পুতিন বাহিনী। রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালাতে পারে ইউক্রেন। কিয়েভের আন্তঃসীমান্ত আক্রমণের পর ফ্রন্টলাইন থেকে খুব দূরে কুরস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউক্রেন হামলা চালালে রাশিয়ার সামরিক বাহিনী দ্রুত প্রতিশোধ নেবে, জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, রাশিয়া সীমান্ত থেকে প্রায় 90 কিলোমিটার দূরে অবস্থিত কুর্স্ক এনপিপিতে আক্রমণ করার কিয়েভের পরিকল্পনার প্রতিবেদনগুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছে, যা সাম্প্রতিক দিনগুলোতে মারাত্মক লড়াইয়ের দৃশ্যে পরিণত হয়েছে। রাশিয়ার সামরিক বাহিনী অনুসারে এই জাতীয় উস্কানির উদ্দেশ্য হবে রাশিয়াকে প্ল্যান্টে আক্রমণ করার জন্য উদ্বুদ্ধ করা। রাশিয়া বলেছে, যদি কিয়েভ শাসক মহাদেশের ইউরোপীয় অংশে একটি মানবসৃষ্ট বিপর্যয় সৃষ্টিকে লক্ষ্য হিসেবে নির্ধারণ করে এবং তার অপরাধমূলক পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে শুরু করে, তবে অবিলম্বে কঠোর সামরিক এবং সামরিক প্রযুক্তিগত পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। যদিও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্ভাব্য প্রতিশোধের বিশদ বিবরণ দেয়নি, তবে মস্কো জানিয়েছে কুরস্ক প্ল্যান্টে আক্রমণের জন্য কিয়েভের প্রস্তুতি পশ্চিমা সমর্থিত। মস্কো দাবি করছে, এই হামলা পারমাণবিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জাতিসংঘের একটি প্রস্তাবের বিরোধিতা করবে। রাশিয়ার সামরিক সাংবাদিক মারাদ খাইরুলিন বলেছেন, সূত্র অনুসারে কিয়েভ একটি নকল পারমাণবিক বোমা স্থাপনের পরিকল্পনা করছে। লক্ষ্য হবে এটিকে একটি পারমাণবিক বিস্ফোরণের মতো দেখানো, যেখানে ব্যবহৃত পারমাণবিক জ্বালানি সংরক্ষণ করা হয়। এই প্রতিবেদক জানিয়েছেন, আক্রমণটি ঘটতে পারে রাশিয়ার এনার্গোদারের জাপোরোজিয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি যুদ্ধের ময়দানের কাছাকাছি এবং ইউরোপের বৃহত্তম, কিন্তু ইউক্রেনের সম্ভাব্য হামলার দাবি অস্বীকার করেছে। রাশিয়ার কর্মকর্তাদের মতে, কুরস্ক প্ল্যান্ট বেশ কয়েকটি প্রতিবেশী অঞ্চলের বিদ্যুৎ সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ। বর্তমানে এটি স্বাভাবিকভাবে কাজ চালিয়ে যাচ্ছে। ইউক্রেনের পাল্টা আক্রমণে পশ্চিমাদের হাত আছে বলে দাবি করছে রাশিয়া। ন্যাটো ও যুক্তরাষ্ট্র সহ কিয়েভের মিত্রদের পরিকল্পনা অনুযায়ী এই হামলা শুরু হয়। এই অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন প্রভাবশালী মিত্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রও একই ধরনের অভিযোগ করেছেন। এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের পক্ষ থেকে বলা হয়েছে, হামলার বিষয়ে ইউক্রেন কোনো আভাস দেয়নি। এই ঘটনায় ওয়াশিংটন জড়িত নয় বলেও দাবি করা হয়।